মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই সবগুলো মানতেন, কিন্তু নেতা তার ঠিক ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহকে সে নেতা মানতে না পারার কারণে, মানতে পারে নাই, জাহান্নামে গিয়েছে। আর আল্লাহ পাক বলছেন, ইন্নাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান সব থেকে একদম নিম্নতম স্তরে। কারণ দুনিয়ার জমিনে ইসলামকে ক্ষতি করার জন্য মুনাফিকের মতো ভয়ঙ্কর মানুষ আর হতে পারে না। ইহুদি খ্রিস্টান মুশরিকরা যে ক্ষতি ইসলামের করবে, তার থেকে দ্বিগুণ ক্ষতি করবে নামধারী মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক দিয়ে এখন জীবন ভরে গেছে আমাদের। মুনাফিক দিয়ে আমাদের দেশ ভরপুর। কারণ কবুল হচ্ছে না তো, কেমন করে কবুল হয়? মুসার নবী জামানায় একজন পাপিষ্ঠ বান্দা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় মুসা নবীর দোয়া ফেরত দিয়েছে। এমনকি তার উম্মত যতগুলো ছিল তাদের দোয়া ফেরত দিয়েছে। মুসা নবীর জামানায় যদি একজন পাপিষ্ঠ বান্দা থাকার কারণে ওই মজলিসে মুসা নবীর দোয়া আল্লাহ ফেরত দেয়, এমনকি উম্মতের দোয়া আল্লাহ পাক ফেরত দিতে পারে। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের মতো দামি আর উম্মত কখনো আছে? হবে না। আর তামাম পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তামাম পৃথিবীতে এখন মুনাফিক পাপিষ্ঠ দিয়ে ভরপুর। দোয়া কবুল আল্লাহ পাক করে কেমন করে বলেন? ইসলামকে আমরা টিকিয়ে রাখতে চাই দুনিয়ার জমিনে, সংসদে ইসলাম চাই, কোরআনের আইন চাই, কিন্তু যারাই আমরা চাচ্ছি, আপনি অথবা আমি, আপনার পরিবারের মধ্যে মুনাফিক ঢুকে বসে আছে। মুসা নবীর দোয়া আল্লাহ পাক যদি ফেরত দিতে পারে, এখন তো বর্তমানে বাংলাদেশে লক্ষ লক্ষ মুনাফিক জায়গায় জায়গায় মতো বসে আছে, দোয়া কবুল হবে কেমন করে বলেন?